আজ থেকে নতুন ট্রেনে পৌঁছে যাও দীঘা। তো দেখতেই পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত একদম জমজমাট। এবার মাত্র 40 টাকা ভাড়া দিয়ে এক্সপ্রেসের মজা নাও। কিরকম লাগছে বলুন? ভালোই লাগছে, এখন ফাঁকায় 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 যাচ্ছে। ঠিক এই কথাগুলো মাথায় রেখে তবেই দীঘার সমুদ্র সৈকতে স্নান করতে নেব। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হতে চলেছে, কারণ দীঘা যাওয়ার আরও একটা ট্রেন ছাড়ছে, যে ট্রেনে তোমরা মাত্র 40 টাকায় পৌঁছে যেতে পারবে দীঘা। তো চলো, আপাতত আমি এখান থেকে ট্রেন ধরে যাই শিয়ালদা, তারপরে কিভাবে যাচ্ছি আর কোন ট্রেনটাই বা ছাড়ছে সব কিছু ইনফরমেশান দিয়ে তোমাদের সাহায্য করব। তো চলো নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে। এরপরে এখান থেকে মেট্রো ধরে যাব হাওড়া স্টেশন। আর সকাল সকালই দেখো শিয়ালদা স্টেশনে কিন্তু যথেষ্ট ভিড়। তো দেখো মেট্রো করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এখান থেকে এবার ট্রেন ধরে যাব সাঁতরাগাছি। আর এই হচ্ছে দেখো হাওড়া স্টেশন। তো চলো, তো দেখো মেট্রো স্টেশন থেকে নেমে আবার চলে এসেছি 19 নম্বর প্ল্যাটফর্ম, কারণ 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মেছেদা লোকাল। এই মেছেদা লোকাল করে পৌঁছে যাব সাঁতরাগাছি। পৌঁছে গেছি সাঁতরাগাছি জাংশন। আর এখনও বোর্ডে কোন প্ল্যাটফর্মে দেবে ট্রেন সেটা দেয়নি। আর আজকে যেহেতু ফার্স্ট ডে, সম্ভবত 1 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। তো দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো। ট্রেন নাম্বার 58025 আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন অলরেডি ঢুকছে। আর আজ থেকে কিন্তু এটা ফার্স্ট প্যাসেঞ্জার হয়ে গেছে, মানে এর আগের সপ্তাহ অবধি কিন্তু স্পেশাল ট্রেন ছিল, আর আজ থেকে ফার্স্ট প্যাসেঞ্জার। দেখো তো দেখো আজকের থেকে যেহেতু ফার্স্ট প্যাসেঞ্জার হয়ে গেছে, তো সেই কারণে 4টে জেনারেল রয়েছে, তার সাথে 2টো চেয়ার কার রয়েছে, আর বাদ বাকি 2টো SLRD কোচ রয়েছে। এইবার কেস হচ্ছে এখনও কিন্তু এই ট্রেনের মানে যে কোচ নাম্বার সেটা কিন্তু চেঞ্জ হয়নি। প্রথম থেকে 4টে জেনারেল লেখা রয়েছে, কিন্তু এই পেছনেরগুলো এখনও চেঞ্জ করা হয়নি। খুব শীঘ্রই আশা করছি চেঞ্জ হয়ে যাবে, কারণ যারা রিজার্ভেশন করেছে তাদের D1 আর D2তেই পড়েছে, বাদ বাকি কোচগুলো সবই জেনারেল। তো দেখো ওয়াক 4-এর ইঞ্জিন দিয়েছে, এই যে আমার পাশেই রয়েছে ওয়াক 4-এর ইঞ্জিন। আর আজকে যেহেতু আজকের দিন থেকে ফার্স্ট প্যাসেঞ্জার হয়ে গেছে, সেই কারণে অ্যানাউন্সমেন্টও কিন্তু ভুল করেছে। আর কোচ কম্পোজিশান যেটুকু বুঝতে পারলাম, মানে এখানে কিন্তু এখনও D6 অবধি কোচ কম্পোজিশান দেওয়া রয়েছে, যদিও D1 আর D2 হচ্ছে রিজার্ভেশন কোচ, বাদ বাকি কিন্তু পেছনের দিকে 4টেই জেনারেল, আর সামনে আর পেছনে SLRD রয়েছে। তো দেখো আজকের যে কোচ কম্পোজিশান রয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে D1 আর ওই সাইডে রয়েছে D2। চলো তোমাদের D1 কোচটা একটু শেয়ার করি। এই হচ্ছে দেখো D1 কোচ, ICF কোচ দিয়েছে। দেখো এই ট্রেনেই তোমরা পৌঁছে যাবে মাত্র 40 টাকায় দীঘা। তো দেখো ট্রেন ছাড়ার টাইম 9টা 10, আর এখন বাজে দেখো 9টা 3। আর যদিও এখনও ট্রেন কিন্তু একদমই ফাঁকা, মানে জেনারেল একদমই ফাঁকা। আজ থেকে যেহেতু স্টার্ট হলো ট্রেনটা, তো সেই কারণে দেখো জেনারেল পুরো ফাঁকা, কেউ জানেই না যে 4টে জেনারেল রয়েছে। এই রকম ফাঁকা দেখো, 9টা 10-এ ছাড়ার কথা, আর এখন 9টা 4 হয়েছে। মানে বুঝতেই পারছো, যারা দীঘা যাওয়ার ট্রেনের টিকিট পাচ্ছ না, আরামসে এই দীঘা যাওয়ার যে স্পেশাল ট্রেনটা ছিল, সেই স্পেশাল ট্রেন থেকে এখন দীঘা যাওয়ার ফার্স্ট প্যাসেঞ্জার হয়ে গেছে। এই ট্রেনে তোমরা পৌঁছে যেতে পারো। আর দেখো ট্রেনটা ছাড়ার পরও দেখাবো ট্রেনের কামরা, মানে জেনারেল কামরা। দীঘা যাওয়ার ট্রেন যে এত ফাঁকা যেতে পারে সেটা না দেখালে তোমরা বিশ্বাসই করবে না। ট্রেন ছাড়ার পর সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। দেখো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর আমি এমার্জেন্সি উইন্ডোতে বসে গেছি। মানে যেহেতু আজ থেকেই চালু হলো, অনেকেই কিন্তু জানে না, সেই কারণে এই পেছন দিকে যে 4টে জেনারেল রয়েছে
তো সেই জেনারেলগুলো মোটামুটি আশা করে রাখি যে ফাঁকাই যাবে। আর তোমাদেরকে বলে দিচ্ছি এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই যাবে, কারণ এর আগে পাহাড়িয়া এক্সপ্রেসও গেল। দেখো ট্রেন ছেড়ে দিচ্ছে আর আমি তো রয়েছি মাত্র 40 টাকার টিকিট কেটে জেনারেল কামরায়। আর তোমাদেরকেও দেখিয়ে দিই পুরো জেনারেল কামরা ফাঁকা, আর ট্রেন দেখো 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে দিল। আর টাইম 9:10 পেরিয়ে গেছে। দেখো ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। তো ঝটপট সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। আর তোমরা যারা যারা দীঘা আসতে চাইছো কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছ না, তো তাদেরকে বলবো এই ট্রেনে দীঘা ঘুরে আসো, আর মাত্র 40 টাকায়, একদম পয়সা উসুল কিন্তু। আর দেখো ট্রেন এতটাই ফাঁকা, আমি এমার্জেন্সি উইন্ডোও পেয়ে গেছি, মানে সচরাচর এই উইন্ডোটা পাওয়া যায় না। তো দেখো আজকে এমার্জেন্সি উইন্ডোতে বসেই কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো সাঁতরাগাছি স্টেশন তো ছেড়ে দিল, এরপরে এই ট্রেনটা দাঁড়াবে ডাইরেক্ট উলুবেড়িয়া। আর সাঁতরাগাছির থেকে দীঘার মাঝে টোটাল 5টা হল্ট রয়েছে এই ট্রেনে। মানে বুঝতেই পারছো, আগে যে ট্রেনটা স্পেশাল ট্রেন হিসাবে চলতো, আর সেই ট্রেনটায় যাত্রীদের কথা মাথায় রেখে মানে এতটাই ডিমান্ডেবল ছিল, সেই কারণে এটা ফার্স্ট প্যাসেঞ্জার করে দেওয়া হয়েছে। মানে জেনারেল টিকিট মানে 40 টাকার টিকিট প্লাস এক্সপ্রেসের সুবিধা সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও দুটো তোমরা চেয়ার কার পেয়ে যাবে। যারা রিজার্ভেশন করে যেতে চাও তারা D1 আর D2 এই দুটোতে রিজার্ভেশন করতে পারো। আর রিজার্ভেশন টিকিটের ভাড়া কিন্তু মাত্র 55 টাকা, মানে বুঝতেই পারছো অন্যান্য ট্রেনের থেকে অনেক কম। মানে যারা রিজার্ভেশন করে যেতে চাইছো তারা 55 টাকায় দীঘা পৌঁছে যাবে। আর যারা জেনারেলে যেতে চাইছো মানে এরকম ফাঁকায় ফাঁকায়, তারাও কিন্তু মাত্র 40 টাকায় পৌঁছে যাবে দীঘা। আর এই ট্রেনটা সপ্তাহে 2 দিন চলবে, মানে শনি আর রবিবার। শনিবারে এই ট্রেনটার টাইমিং ঠিক সকাল 9:10 আর রবিবারে এই ট্রেনটার টাইমিং সকাল 8:10। দেখো মাত্র 40 টাকা। আর দেখো এই ট্রেনটা পুরো ফাঁকা যাচ্ছে, এখন ট্রেন চলছে দেখতেই পাচ্ছ। আর দেখো পুরো জেনারেল ফাঁকা। ওয়াও, কার্ভটা কি লাগছে। তো দেখো টোটাল সাঁতরাগাছির থেকে 24 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের যাত্রাপথের প্রথম হল্ট উলুবেড়িয়া এসে দাঁড়ালো আমাদের ট্রেন। তো উলুবেড়িয়া তো পৌঁছে গেল, আর পৌঁছে গিয়ে ছেড়েও দিল, যদিও ট্রেন মোটামুটি 10 মিনিট লেট। কারণ এখানে 9:33-এ ঢোকার কথা, সে জায়গায় 9:33-এ ঢোকার কথা, 9:35-এ ছাড়ার কথা, সে জায়গায় দেখো 9:51 এখন উলুবেড়িয়ার থেকে ট্রেন ছাড়লো। আর
এরপরে স্টপেজ রয়েছে বাগনানে। তো দেখো এখন ঢুকছে বালেশ্বর হাওড়া মেমো প্যাসেঞ্জার। তো দেখো এই ট্রেনে তো আমি যাত্রা করছি, আর গুটি কয়েক যাত্রী রয়েছে, আর সেরকমই আমারই এক সহযাত্রী রয়েছে, ওনার মুখ থেকে শুনে নেব। তো দাদা, আজ থেকে তো এটা ফার্স্ট প্যাসেঞ্জার হয়ে গেল, মানে আগের সপ্তাহ অবধি একটা স্পেশাল ট্রেন ছিল, টিকিট ভাড়াও বেশি ছিল, আজ থেকে ফার্স্ট প্যাসেঞ্জার হয়ে গেছে আর টিকিট ভাড়াও মাত্র 40 টাকা, মানে জেনারেলে যারা জার্নি করে মাত্র 40 টাকায় দীঘা পৌঁছে যাচ্ছে। তো কীরকম লাগছে বলুন? দেখুন, আজকে তো আমিও এটাতে প্রথম এলাম। হ্যাঁ তো আমি লোকাল ট্রেনেই যেতাম। হ্যাঁ। তো আজকে এখানে এটা প্রথম দিন, আমিও এটাতে উঠলাম আর কি। তো উঠে আমাকে ভালোই লাগছে এখন। ফাঁকায় 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 যাচ্ছি আজকে। আরামভাবে বসতেও পেরেছেন আরাম করে। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা। দেখতে দেখতে আমাদের ট্রেন পৌঁছে গেল বাগনান। টোটাল 37 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করলাম, আর এরপরে ডাইরেক্ট আমাদের ট্রেন দাঁড়াবে মেচেদা। আর এই বাগনানে এখন টাইম 10টা 4, যদিও এই বাগনানে ঢোকার কথা ছিল 9টা 50-এ, মোটামুটি 10 থেকে 15 মিনিট লেটে চলছে ট্রেন। দেখো 10টা 6 ট্রেন আমাদের বাগনান ছেড়ে দিল। আর এরপরে আসবে কোলাঘাট ব্রিজ, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখন ক্রস করছি দেউলটি, আর একটু পরেই আসবে রূপনারায়ণ রিভার ব্রিজ, মানে যেটাকে কোলাঘাট ব্রিজও বলে। আর এই দেউলটিতেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটে রয়েছে, একদম রূপনারায়ণ নদীর তীরে। অপূর্ব সুন্দর জায়গা। তোমরা কারা কারা এসেছো তারা কিন্তু কমেন্টে জানাতে পারো, আর কারা কারা দেখতে চাও তারাও কমেন্ট করো। আমি চেষ্টা করবো কোনো একদিন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটেটা তোমাদের সাথে শেয়ার করার। ওয়াও, মেরারেক আসছে। দেখো সামনেই আসছে রূপনারায়ণ নদীর ওপর তৈরি কোলাঘাট ব্রিজ, যাকে বলে, মানে রূপনারায়ণ রিভার ব্রিজ বা কোলাঘাট ব্রিজ। আর এই সাইডেও দেখো একটা ব্রিজ তৈরির অলরেডি কনস্ট্রাকশন চলছে, মানে ব্রিজ তৈরির কাজ চলছে। আর আমরা এখন উঠবো কোলাঘাট ব্রিজের উপরে। দেখো উঠে পড়লাম। দেখো তোমাদের একটা জিনিস শেয়ার করি, এদিক দিয়ে তো রয়েছে রেল ব্রিজ, তার পাশেও কিন্তু রয়েছে রেল ব্রিজ, আর তারপরে রয়েছে NH-16, যেটা কিন্তু একদম কলকাতা থেকে চেন্নাই রোড ন্যাশনাল হাইওয়ে। আর দেখো ব্রিজ ক্রস করে রয়েছে কোলাঘাট স্টেশন, যদিও এই ট্রেনের কোলাঘাট স্টেশনে কোনো হল্ট নেই। আর এরপরে তো আমাদের স্টেশন আসছে মেচেদা, ওখানে স্টপেজ রয়েছে। তো দেখো টোটাল 50 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম মেচেদা। আর এবার আমাদের এই যে মেল লাইন ছেড়ে দীঘার লাইন ধরে নেবে, মানে বাঁ দিকে ঘুরে যাবে আমাদের এই ট্রেন। তো দেখো আবার মেচেদা ছেড়ে দিল 10টা 6, যদিও ট্রেনটা ঢোকার কথা ছিল এই জায়গায়, সে জায়গায় 10টা 20 হয়ে গেছে, মোটামুটি 15 থেকে 20 মিনিট লেট হয়ে গেছে। আর এই হচ্ছে দেখো
মেচেদা ছাড়লো। আর এই মেচেদার থেকে তোমরা কারা কারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট করো, আর মেচেদার কি বিখ্যাত সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এরপরে মাত্র দুটো হল্ট রয়েছে, তমলুক আর কাঁথি, আর তারপরেই কিন্তু আমরা দীঘা পৌঁছে যাব। দেখো মেচেদা ছাড়ার পর এই যে লাইনটা চলে যাচ্ছে এটা কিন্তু টুয়ার্ডস খড়গপুরের দিকে, মানে মেন লাইন। আর আমাদের ট্রেন দীঘার দিকে বাঁ দিকে মানে লেফট সাইডে টার্ন নিল আর দীঘার লাইন ধরে নিল। দেখো এই মেন লাইন, আর আমাদের ট্রেন বাঁ দিকে টার্ন নিয়ে দীঘার লাইন ধরলো। এই কার্ভটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো অসাধারণ লাগছে। সাঁতরাগাছির থেকে দীঘা টোটাল 177 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় পৌঁছে গেছি 83 কিলোমিটার পাড়ি দিয়ে তমলুক। একটু পরেই আমরা তমলুক পৌঁছে যাব। তো দেখো টোটাল 83 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেছি তমলুক। আর এরপরে আর মাত্র একটাই হল্ট বাকি রয়েছে, সেটা হচ্ছে কাঁথি। তো তমলুক তো তোমাদের সাথে শেয়ার করলাম, যদি পারি কাঁথিটাও শেয়ার করবো, নাহলে ডাইরেক্ট একেবারে দীঘায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই তমলুকে কিন্তু ঢুকে যাওয়ার কথা 10:46, সে জায়গায় এখন প্রায় 10:56 বাজে, মোটামুটি 10 মিনিট লেট, মানে অনেকটাই কভার করে ফেলেছে। মাঝে 20 মিনিটের কাছে লেট হয়ে গেছিলো ট্রেনটা। দেখো 11টা বাজে আর আমাদের ট্রেন তমলুক ছেড়ে দিল। তো দেখো টোটাল 145 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম কাঁথি। আর এই ট্রেনটা মোটামুটি 1 ঘন্টা লেট। কেন বলছি, 11:45 ঢোকার কথা কাঁথি, সে জায়গায় এখন প্রায় 12:49। দেখো 12:50, মানে 1 ঘন্টা 5 মিনিট লেট হয়ে গেছে। আর লেটের কারণ আজকে যেহেতু শনিবার অনেক ট্রেন যাচ্ছে, আর এটা সিঙ্গেল লাইন ক্রসিং করার জন্য কিন্তু ট্রেনটা মার খেয়ে গেল। নাহলে মোটামুটি এর আগের স্টপেজ অবধি, মোটামুটি মেচেদা অবধি তো ট্রেনটা ভালোই টাইমে ছিল, ক্রস করলো, মানে ক্রসিং ছিল, সেই কারণে ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আবার আমাদের ট্রেন ছেড়ে দিল। দেখো ধীরে ধীরে আমরা দীঘা স্টেশনে ঢুকছি। আর এই সাইডে রয়েছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। তো দেখো ফাইনালি পৌঁছে গেলাম দীঘা। আর পেছনেই রয়েছে, দেখতেই পাচ্ছ, সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার। তো দীঘা এসছি আর তোমাদের সমুদ্র দেখাবো না তা তো হতেই পারে না। চলো ঝটপট সমুদ্রটাও তোমাদের সাথে দর্শন করায়। আর আমি আজকেই ফিরে যাব, তো সেই কারণে ঝটপট যাব, যদি পারি তো এই ট্রেনটা ধরেই আবার ব্যাক করব। আর দেখো এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আর দেখো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি, ট্রেন মোটামুটি 45 মিনিট লেটে ঢুকেছে, মানে 12:45 ঢোকার কথা ছিল, সে জায়গায় 1:30টায় দীঘা স্টেশনে ঢুকলো। দেখো এই যে দীঘা স্টেশন, আর দীঘা স্টেশন থেকে বেরিয়ে এরকম টোটো অটো পেয়ে যাবে নিউ দীঘা যাওয়ার জন্য। এছাড়া তোমরা পায়ে হেঁটেও যেতে পারো। দেখো পৌঁছে গেছি দীঘার সমুদ্র সৈকতে। আর দীঘার সমুদ্র সৈকত অ্যাজ ইউজুয়াল জমজমাট। চলো ক্যামেরাটা ঘোরাই, তোমাদের সাথেও শেয়ার করি। দেখো প্রচুর মানুষের ভিড়। দেখো সামনে গিজগিজ করছে মানুষ। আর দেখো সম্প্রতিকালে এই দীঘার সমুদ্রে স্নান করতে নেবে অনেকেই কিন্তু প্রাণ হারিয়েছে। তোমাদের কিছু কথা আমি বলবো, সেইগুলো তোমরা যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে দীঘার সমুদ্রকে এনজয় করতে পারবে। প্রথমত বলে রাখি, যখন দীঘার সমুদ্রে মানে জোয়ার থাকবে তখন কিন্তু একদম নামবে না। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এখন যেমন
ভাটা চলছে দেখো, এই যে পুরো পার থেকে এসে দেখো অনেকটাই নিচে সমুদ্র রয়েছে, তার মানে এখন ভাটা চলছে। তো এই সময় যদি তোমরা সমুদ্র স্নান করো তোমাদের কোনো প্রবলেম হবে না, ঢেউ অল্প থাকবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু যখন জোয়ার থাকবে তখন তোমরা সমুদ্রে একদমই নামবে না। আরও একটা কথা বলে রাখি, এই যে এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ স্নান করছে, তো এই রকম স্পটই কিন্তু তোমরা বেছে নেবে, যেখানে নির্জন সেখানে কিন্তু স্নান করতে নেমো না, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো। তো দেখতেই পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত একদম জমজমাট। তো যে টিপসগুলো দিলাম আশা করছি তোমরা মাথায় রাখবে, আর এই টিপসগুলো মাথায় রেখেই তোমরা দীঘার সমুদ্র সৈকতে আসবে বা সমুদ্র স্নান করবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। তো দেখো একদম ট্রেন জার্নি থেকে শুরু করে সমুদ্র সৈকত সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু টিপসও দিলাম, তোমরা মাথায় রেখে সমুদ্র স্নান করো, তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।